তো দেখো বাইনারি অ্যাডার, সেটা আমি দেখা দিচ্ছি। দেখো যে অ্যাডার দুটি বাইনারি বিট যোগ করতে পারে সেটাকে মেইনলি আমরা অ্যাডার বলি। তো অ্যাডার দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারালাল অ্যাডার, একটা হচ্ছে সিরিয়াল অ্যাডার। তো আমরা এখানে প্যারালাল বাইনারি অ্যাডারটাই মাধ্যমে হচ্ছে এই যোগের প্রক্রিয়াটা করি। তো তোমরা তৃতীয় অধ্যায়ে সাধারণত পড়ছিলে ওখানে যে কম্পিউটার হচ্ছে সমস্ত কাজগুলোই কিন্তু যোগের মাধ্যমে করে। তা ওটা তো আমরা ওখানে পড়ছি। তা কম্পিউটার তো আহ, কোনো কাজ করার জন্য অবশ্যই তার সার্কিট দরকার আছে, সেই সার্কিটটাই হচ্ছে এই অ্যাডার। যে অ্যাডার দ্বারা, এই বাইনারি অ্যাডার দ্বারাই আমরা হচ্ছে মেইনলি কম্পিউটার যোগটা করি। তা এইখানে হচ্ছে এই অ্যাডার ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হবে যে কতগুলো বিট নিয়ে তুমি কাজ করতেছো। যতগুলো বিট হবে ওই তোমার ওই ফুল অ্যাডারের সংখ্যা হবে ওই n-1। তার মানে যদি আমরা তোমাকে স্পেশালি বলে না বলে যে তোমাকে শুধু ফুল অ্যাডার দ্বারা করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা হাফ অ্যাডার ইউজ করব আর বাকি সবগুলো ফুল অ্যাডার ইউজ করবো। যদি তুমি এখানে একটু লক্ষ্য রাখো, এগুলা তো হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার তো জানোই যে হচ্ছে তিনটা ইনপুট থাকে, তার দুইটা আউটপুট থাকে। আর হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে। তা কিছু যদি না বলে তা আমরা একটা হাফ অ্যাডার আর বাকি ফুল অ্যাডার দিয়ে ইউজ করতে পারি। সেটা হচ্ছে n-1 ফুল অ্যাডার লাগবে। তার মানে যতগুলো আমার বিট তার সাথে একটা আমার ফুল অ্যাডার কম লাগবে সেক্ষেত্রে। আর যদি আমাকে বলে শুধুমাত্র ফুল অ্যাডার ইউজ করতে হবে, তাহলে সবগুলো আমরা ফুল অ্যাডার ব্যবহার করতে পারবো। কিন্তু প্রথম অবস্থায় আমার হাতে রাখার সঙ্গে ক্যারিটা থাকে না, এই জন্য সেটাকে গ্রাউন্ড করতে হয়। তা আমরা উপরের প্রক্রিয়াটা দেখি, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে মেকানিজমটা কি। তো এখানে দেখো সাপোজ একটা সংখ্যা, মনে করি একটা সংখ্যা তোমাকে যোগ করতে দিচ্ছে 1101 আর সাথে হচ্ছে 1110, এটা যোগ করতে বলছে। তাহলে আমরা এটা এই বাইনারিটার মাধ্যমে কি যোগ করতে পারি, এটা হচ্ছে তার প্রথম একটা চিত্র, তার মেইন হচ্ছে মেকানিজম সেটা। তা আমরা এরকম আমার কয়টা বিট সেই কয়টা আমার অ্যাডার আট করে নিতে হবে। তাহলে তুমি এখানে দেখো কয়টা বিট আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা বিট আছে। চারটা মানে এই চারটা বিটের সাথে আরেকটা চারটা বিট যোগ করবো, তার মানে আমার চারটা বিট যোগ করতে হবে। চারটা বিট যোগ করার জন্য তাহলে কয়টা লাগবে অ্যাডার? চারটে অ্যাডার লাগবে। এই যে একটা দুইটা তিনটা চারটে অ্যাডার আট করে নিবা। তাই এখানে দেখো, তা আমরা জানি যে একটা অ্যাডারের হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে। তাহলে ইনপুট দুইটা আমরা এই উপরে দিছে যে তীর চিহ্ন দিয়ে, এই যে এই দুইটা ইনপুট, আর আউটপুট হচ্ছে এই যে এখানে একটা আউটপুট দেখো C1 আর একটা হচ্ছে S1। তা আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি যে আউটপুটটা হচ্ছে একটা সি বের হয় ক্যারি, আর একটা হচ্ছে এস বের হয় যেটা সাম। এই নিচেরটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। এখানে ওয়ান আর ওয়ান দেওয়ার ব্যাপারটা হচ্ছে অনেকগুলা সি আর এস বের হবে, সেই জন্য একে আইডেন্টিফাই করার জন্য এখানে প্রথমটাকে সাম ওয়ান ধরছে, এখানে ক্যারি ওয়ান ধরছে। তো দেখো এইখানে আরেকটা কিন্তু ফুল অ্যাডার আছে। এই দেখো ফুল অ্যাডার, এইখান থেকে এই যে অ্যাডার আছে, এই অ্যাডার যে ক্যারিটা বেরিয়েছে, এই ক্যারিটা আবার এই অ্যাডারে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে জানি কি, ফুল অ্যাডারের ক্ষেত্রে এ আর বি ইনপুট হলে ওর সাথে একটা সিআই কিন্তু ক্যারি ইনপুট হয়। তো সেই ইনপুটটাই হচ্ছে এটা। তাহলে আমরা ফুল অ্যাডার দেখো এই যে আমরা তিনটে ইনপুট কিন্তু পেয়ে গেলাম, A2 B2 আর হচ্ছে C1। তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে আউটপুট কি হয়, একটা হচ্ছে ওই সি নট যেটা বলি সি আউটপুট, আর হচ্ছে ওই সাম বের হয়। তো এখানে যেহেতু আমরা সামটাকে S2 দ্বারা প্রকাশ করতেছি, এখানে এখানে S1 ব্যবহার করছি, সেখানে সেই হিসাবে এখানে S2 ব্যবহার করতে হবে। তা এখানে কি হয়েছে, ক্যারি বের হয়েছে। ক্যারি বের হবে কি C2, যেহেতু এখানে ক্যারি C1 লেখছে C2। তা এই ক্যারিটা এই ফুল অ্যাডারের ইনপুট হিসেবে কাজ করতেছে। এর সাথে আবার আমরা A3 আর B3 ইনপুট দিছি, আর এটা হচ্ছে ক্যারি ইনপুট হয়েছে। এটারও সাম বের হয়েছে, ক্যারি বের হয়েছে। এই ক্যারিটা আবার এই অ্যাডারের ইনপুট হিসেবে কাজ করছে। সেখানে দেখুন এখানে আমরা ইনপুট দিছি A4 B4 এবং হচ্ছে ক্যারি হচ্ছে C3। এখানে যোগ করে কি সাম বের হয়েছে S4 এবং হাতে থাকা সেই সংখ্যাটা ক্যারি হচ্ছে এই C4। তো এটা এই মেকানিজম, এটা অলরেডি আমরা জানি। এটার ক্ষেত্রে আমরা ওই যে হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়ছি, সেটা আমরা মেকানিজম জানি। তো যোগ করার ক্ষেত্রে তোমাকে এইভাবে সংযোগটা করতে হবে যে একটা হাফ অ্যাডার নিতে হবে, বাকি সবগুলো ফুল অ্যাডার নিতে হবে। আর এগুলো হচ্ছে আমি আসলে কয়টা বিট নিয়ে এই বিট গুলাকে কাউন্ট করার জন্য এগুলো উপরে ব্যবহার করা হয়েছে, মানে আমি জানি ওই ওই হিসাবে বিট গুলা বসাইতে পারি। এই যে এটা কিছু না। আর তোমাকে যদি এখন বলে যে ফুল অ্যাডার দ্বারা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে দুইটা সংখ্যা যখন যোগ করবা, সাপোজ ওয়ান আর ওয়ান যোগ করবা, সেক্ষেত্রে ওয়ান আর ওয়ান যোগ করে যোগফল 0 বের হয়, ক্যারিটা পরে বের হয় কিন্তু 1। তো প্রথমেই তো তুমি ক্যারি হাতে থাকার সংখ্যা পাবা না, এই জন্য এই
এই বাইনারি অ্যাডারের ক্ষেত্রে তখন হচ্ছে আমাকে যদি ফুল অ্যাডার ব্যবহার করতে হয় তাহলে আমার ক্যারি তো নাই প্রথম অবস্থায়, তখন এই ক্যারিটাকে বোঝানোর জন্য এখানে গ্রাউন্ড করে দেওয়া হয়। মানে ক্যারি গ্রাউন্ড মানে হচ্ছে জিরো, ক্যারি অবস্থায় কিছু নাই মানে জিরো, সেটা এই জন্য গ্রাউন্ড করে দিতে হবে। এটা তোমাকে যদি বলে শুধুমাত্র ফুল অ্যাডার ব্যবহার করে এই মানে এই যোগটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই যে প্রথমটা গ্রাউন্ড করে দিতে হবে। আর হার্ড অ্যাডার যদি ইউজ করো সেক্ষেত্রে হার্ড অ্যাডার মাত্র দুইটা ইনপুটই থাকে, দুইটা ইনপুট আছে, আমার ক্যারিটার দরকার পড়ে নাই, ক্যারি তো নাই আর দরকার পড়ে নেই সেজন্য। আর যদি ফুল অ্যাডার বলে সেক্ষেত্রে তোমার মাস্ট বি দরকার পড়বেই, সেক্ষেত্রে তুমি কি করবে, এটা গ্রাউন্ড করে দিবে। যদি তোমাকে পরীক্ষায় স্পেসিফাই বলে দেয় যে শুধু ফুল অ্যাডার দ্বারা করতে হবে, বা এরকম কোন উদ্দীপক থাকলো যেখানে ফুল অ্যাডার চিত্র থাকলো, তো বললো যে এই বর্তনী দিয়েই তোমার কাজটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা করতে হবে, এরকম এটা গ্রাউন্ড করে দিতে হবে। দেখো আদার্স যে মেকানিজম আছে সব ঠিক আছে, এটা হচ্ছে তুমি চিত্রটাকে প্রথমে দেখাই দিবে, দেখাই দিয়ে তোমাকে যে কাজটা যোগটা করতে বলবে, এখন পরীক্ষায় এরকম বইটা দিল যে এটা যোগটা করতে হবে, তুমি কিন্তু এটা দেখাই দিবে যে কোনো দুইটার একটা, যেটা পরীক্ষায় বলবে, যদি কিছু না বলে তুমি এটা দেখাবা, আর যদি বলে যায় ফুলটা তুমি এটা দেখাবা, ঠিক আছে। তারপর তুমি যোগটা করবে। দেখো এই যে সংখ্যা দুইটা, এই যে এই সংখ্যা দুইটা, এই যে প্রথম যে সংখ্যাটা আছে এটা তুমি A1 ধরবা, এটা আগে নিচে নিচে লেখা নিবে, যে এখানে নিচে নিচে না লিখলে বুঝতে একটু কষ্ট হবে, যে এখানে তুমি একবার নিচে লিখে নিবে এখানে, এই দেখো এইখানে, আর এর নিচে দুই বসায়, প্রথমে হচ্ছে আমার এখানে 1 হয়, পরে এখানে কি 0 হয়। এই দেখো এই প্রথম যে মানটা আছে এই যেটা, এই প্রথমটা 1, এই যে পরেরটা হচ্ছে গিয়ে 0 পাশের, পরে আছে কি এই দেখো এটা হচ্ছে A2, আর এটা কি এই যেটা হচ্ছে B2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে B3, এটা হচ্ছে A4, এটা হচ্ছে B4, ঠিক আছে। আমি আবার রিপিট করতেছি, এটা এই মানগুলোকে মনে করো তুমি এর মান A1 A2 A3 A4, আর এই মানগুলো পরেরটা মনে করো বির মান, ওই বির মানগুলো কি হইতে পারে B1 B2 B3 B4। তা আমরা এখানে কি করছি, A1 এর সাথে B1 লিখছি, তাহলে A1 যদি এটা হয়, যে এটা যদি এর সিরিজ হয়, তাহলে আমরা যোগটা কিন্তু এই পাশ থেকে করি, আমরা হচ্ছে এই ডান পাশ থেকে করি, সেই হিসাবে এই এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4, এটা হচ্ছে B1 B2 B3 B4। তাহলে এই যে A1 টা আমি কোথায় লিখবো, এই যে এটা A1 এর ঘরে A1 এর জায়গায় A1 লিখে দিলাম, আর এই যে B1 এর জায়গায় B1 লিখে দিলাম। তারপরে কি এই যে A2 এর ঘরে A2 লিখলাম, আর এই যে B1 এর B2 এর ঘরে এই যে B2 লিখলাম। তারপরে কি A3, এই যে A3 এর ঘরে A3 লিখলাম, আর এই B3 এর ঘরে A1 B3 লিখলাম। তারপরে কি A4 এর ঘরে A4 লিখলাম, আর এই যে এটা হচ্ছে B4 এর মান B4 লিখলাম। এটা লেখা শেষ। তুমি এটুকু কিন্তু সাজায় নেবে, এটা আবার এটা কিন্তু ওই যে এই অনুযায়ী যেটা পড়লাম সেইভাবে তুমি একটু খাতায় করলেই বুঝতে পারবে, আর যদি না বুঝো আমাকে বলিও, সমস্যা নেই। তো দেখো এটা কি করছে, এটা যোগটা কি, প্রক্রিয়াটা কেমন হইলো, এই দেখো এই দুটো আমরা যোগ করবো, তা অ্যাডারের কাজ কি যোগ করে দেওয়া, এটা আমরা হাফ অ্যাডার দ্বারা দেখানো হয়েছে এখানে। তো দেখো 1 আর 1 যোগ করলে, সরি 1 আর 0 যোগ করলে কি হবে, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 হবে, হাতে কিন্তু থাকবে না, তাহলে যোগফল কত বের হবে 1, এই যে 1টা তুমি লিখছো। আর যোগফল ক্যারি কি আছে, ক্যারি নাই মানে হচ্ছে 0, তাহলে এই ক্যারির ঘরে তুমি 0 বসাইছো এখানে। এখন দেখো এই ফুল অ্যাডারের ইনপুট কিন্তু এই 0 1 আর এই 0, কিন্তু মানে তিনটা ইনপুট না, A2 B2 আর হচ্ছে এই যে C1, তো এই সবগুলোই এই হাফ ফুল অ্যাডারের ইনপুট। তাহলে 0 0 প্লাস 1 প্লাস হচ্ছে 0, তাহলে যোগ করে কি হবে 1ই হবে, তাহলে যোগফল হচ্ছে 1, ক্যারি হচ্ছে কি 0। পরের হাফ ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখো ইনপুট হচ্ছে 1 1 প্লাস হচ্ছে 0, তা 1 1 যোগ করলে কত হয়, 0 তো দাম নাই, 1 1 এখানে যোগের ক্ষেত্রে আপাতত 0 থাকলে 0 হবে, তো 1 1 যোগ করলে কত হবে 0, 1 1 যোগ করলে 0, হাতে থাকবে কত 1, মানে ক্যারি 1টা এই যে এখানে লিখে দেওয়া হয়েছে। এখন দেখো এখানে তিনটা 1 হয়েছে, তো তিনটা 1 যোগের ক্ষেত্রে আমরা জানি তিনটা 1 যোগ করলে এই ছাম বেরোবে 1 আর ক্যারি থাকবে 1, তিনটা 1 যদি যোগ করি আমি কন্ডিশন অনুযায়ী, তো দেখো এখানে 1 আর এখানে 1 বসে গেছে, তাহলে এটা আমার পুরো যোগের প্রক্রিয়াটা শেষ। তাহলে এটা এখানে লিখে আমার যোগফল কত পাইলো 1 1 0 1 1। তো তুমি নিচে এইভাবে সুতরাং দিয়ে এইভাবে দেখায় দিবে, শুধু এইটুকু কইরা এইটুকু নিচে দেখায় দিলে, অথবা উপরে নিচে লিখলেও এখানে হয়ে যাবে, সমস্যা নেই। তো তুমি আগে এটা দেখায় দিবে এইরকম, যে তুমি কতগুলা বিট নিয়ে, সাপোজ এখানে যদি 5টা বিট থাকলো, তুমি আরেকটা 5টা বিট থাকতো, তুমি আরেকটা এখানে কিন্তু আরেকটা ফুল অ্যাডার বাড়তো, বা এখানে যদি 3টা থাকতো তাহলে একটা ফুল অ্যাডার এখানে কমতো, তো সেইভাবে এখানেও কমতো, এই তো। আর পরীক্ষা অনেক সময় কি করে, এই হচ্ছে
এরকম সাপোজ 3টা বা 4, সাপোজ এখানে 4টে অ্যাডার এইরকম চিত্র দেওয়া আছে, তোমার এখানে যোগ করার সময় 5টা আছে, বললো যে এটার আসলে এই বর্তনী দিয়ে এটা যোগ করা যাবে কিনা। যোগ করা তো যাবে না, কারণ যতগুলো আমার বিট থাকবে অতগুলো অ্যাডারই লাগবে আমার। সেক্ষেত্রে বলে দিতে হবে যে এই অবস্থায় এটা যোগ করা যাবে না, এই এর সাথে আরেকটা এটা যোগ করতে হবে, একটা পরিবর্তিত যে বর্তনীটা সেটা তুমি আট করে দিলা, আট করে দিয়ে বললা। এটা মনে হয় এটা বোর্ডে আসছিল 24 সালে, মেবি হচ্ছে ময়মনসিংহ বোর্ড। তা ময়মনসিংহ বোর্ডে আসছে ওটা, তুমি ওখান থেকে চেক করে নিয়ে একটু প্রশ্নটা, এরকম একটা প্রশ্ন আসছিল মেবি, অন্য বোর্ডে হয়তো এক্স্যাক্টলি মনে নাই আমার, মেবি ময়মনসিংহ বোর্ডে আসছে। তা সেটা তুমি এইভাবে চেক করো। তো চেক করলে তুমি বুঝতে পারবে যে ওইখানে ওরা কি বলছে, যে ওখানে ওদের মেবি হচ্ছে এরকম চিত্র 3টা দেওয়া ছিল, আর ওদের বিট সংখ্যা ছিল 4টে। সেক্ষেত্রে ওখানে বলে দিছিল যে আসলে যুক্তিগত মানে এটা করা যাবে কিনা, এবং সলিউশনটা চাইছিল। তাহলে ওই অবস্থা করা যাবে না সেটা বললে, এবং সলিউশন দেখাইতে হবে যে আরেকটা অ্যাডার বাড়াই আমি সেটা করতে পারি নর্মালি। তো এই অবস্থায় এটা দেখে একেবারে ইজি। তা ওই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, ওই 24 সালের যে প্রশ্নটা ওটা একটু দেখো, কারণ প্রশ্নগুলো এইভাবে নর্মাল ভাবে না দিয়ে একটু ঘুরায় পেঁচায় দিতে পারে। তা আমরা বইয়ের মধ্যে যদি লক্ষ্য রাখি, তো বইয়ের মধ্যে যদি দেখো, দেখো এই সংজ্ঞাটা দেওয়া আছে। তো দুই ধরনের হতে পারে, প্যারালাল বাইনারি অ্যাডার, সিরিয়াল বাইনারি অ্যাডার। তো যেটা বললাম যে এটা এই প্রক্রিয়াটা এখানে দেখাইছে। তারপরে দেখো এখানে যে চিত্রটা আমরা দিছে ওইভাবেই দিছে, দিয়া তুমি এখানে চিত্রটা দেখতে। আর যদি ফুল অ্যাডার দ্বারা করে, যে এটা গ্রাউন্ড করে 0 দেওয়া হয়েছে, এই যে সি নট 0, তুমি এখানে সি নট দেওয়ার দরকার নাই, তুমি A1 আর B1 লিখলেই হয়ে যাবে। এখানে ফুল অ্যাডার লিখে দিছে, এই জন্য হাফ অ্যাডার নেই, এখানে হাফ অ্যাডার লেখা ছিল। তো এখানে যোগের প্রক্রিয়াটা ওরা দেখাইছে, এখানে আরেকটা সংখ্যা দেখাই। তাহলে এটা কি, এই দেখো এটা হচ্ছে A1 আর এটা কত B1, তাহলে হচ্ছে এটা A2, এটা হচ্ছে B2, তারপরে A3, এই যে B3, দেখো এইভাবে নিয়ে কাজটা করছে, যোগটা করছে। তা এই অবস্থায় তুমি একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে, একেবারে এটা ইজি, কঠিন না। আর যদি না বোঝো আমাকে অবশ্যই জানাবো।